আসলে হোটেলগুলো যদি সেহরির সময় খোলা থাকে তাহলে এটা আসলে অনেকের জন্যই উপকার হবে। অনেকে রোজা রাখে, অনেকে বাসায় রান্না করতে পারে না, নানান সমস্যা থাকতে পারে। আমরা যারা সেহরিতে অনেক সময় মানুষ অনেক কাজে থাকে, সেহরির টাইমে হোটেলগুলো খোলা থাকলে অনেক দেখা যায় কর্মব্যস্ততা মানুষ থাকে। যদি খোলা থাকে সিয়ারি টাইমে হোটেলে অনেক লোকের জন্য সুবিধা হয়। আমাদের ব্যাপার হলো আমাদের অনেক স্টাফরা রোজা থাকে। আমাদের সেহরিতে খোলা থাকে রমজান মাসে। তো আমরা সেই রোজা এবং রোজার উপলক্ষে সেহরি এবং ইফতারিতে নতুনত্ব আইটেম রাখার চেষ্টা করতেছি। গত কয়েক বছর ধরে রাজধানীতে সপরিবারে বা বন্ধুরা মিলে বাইরে সেহরি খাওয়ার প্রবণতা বেশ চোখে পড়ে। আবার অনেকে সেহরি পার্টিও করে থাকেন। এই জন্য ইফতারের পাশাপাশি সেহরিতেও নানা খাবারের আয়োজন করে থাকে হোটেল রেস্তোরাঁগুলো। সরজমিনে গিয়ে দেখা গেছে এবছরও সেহরির আয়োজনে বেশ ভালো প্রস্তুতি রয়েছে হোটেল রেস্তোরাঁগুলোতে। কাজের প্রয়োজনে কিংবা ইচ্ছে করেই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে ঘুরে ফিরে একসাথে বাইরে সেহরি করার মজাই আলাদা। বিশেষ করে ঘরের বাইরে রেস্টুরেন্টে সেহরি করার সংখ্যা অনেক বেশি। সে কারণেই আজকাল অনেক নামি দামি রেস্টুরেন্টে ইফতার বা ডিনারের নানা অফারের পাশাপাশি সেহরির অফার দিতেও দেখা যায়। যদি দোকানপাট বা রেস্টুরেন্ট খোলা থাকে সেই সময় এটা আমাদের সহজ হয়, খাওয়াটা ভালো লাগে আর কি। দেখা গেছে আমাদের কোনো ঝামেলা ছাড়া খেতে পারলাম, একটা টাইমও লস হইলো, টাইমও সেভ হইলো এবং খাবারটা ভালো খাইতে পারলাম। আসলে হোটেলগুলো যদি সেহরির সময় খোলা থাকে তাহলে এটা আসলে অনেকের জন্যই উপকার হবে। কজ দেখা যায় আমরা ইয়াং জেনারেশন যারা, তো আমরা কি করি যে হয়তো সেহরির সময় বাসায় না থেকে আমরা নামাজের পরে সবাই মিলে বের হয়ে আপনারা ফ্রেন্ড সার্কেলরা মিলে কোথাও মানে খেতে যাওয়াটা, সেহরি করাটা পছন্দ করি আর কি। সো এটা অবশ্যই ভালো একটা স্টেপ হবে যদি খোলা থাকে। অনেকে রোজা রাখে, অনেকে বাসায় রান্না করতে পারে না, নানান সমস্যা থাকতে পারে। তাই তারা এখানে আইসা, হোটেলে আইসা খেলে তাদের জন্য সুবিধা, সবার ক্ষেত্রে সুবিধা আমি মনে করি আর কি। সেহরি খাওয়ার জন্য রান্না করা সম্ভব হয় না। তো ধারে কাজ যদি হোটেল থাকে এবং খোলা থাকে এবং রমজান বান্ধব যদি খাবারের ব্যবস্থা থাকে তাহলে রোজাদারদের জন্য অনেক সুবিধা হয়। আমরা যারা সেহরিতে অনেক সময় মানুষ অনেক কাজে থাকে, সেহরির টাইমে হোটেলগুলো খোলা থাকলে অনেক দেখা যায় কর্মব্যস্ততা মানুষ থাকে যাতে খেতে পারে। আর হোটেল কর্তৃপক্ষ তারা রমজান মাসে যদি বেটারটা তেল এগুলো থেকে যদি একটু বিরত রেখে একটু ভালো খাবার চাপ করে তাহলে আমাদের যারা আমরা রোজা রাখবো মুসলমান আমরা যারা, এটার জন্য খুব ভালো হবে। যদি খোলা থাকে সিয়ারি টাইমে হোটেলে অনেক লোকের জন্য সুবিধা হয়, ঠিক আছে। অথবা বাসাতেও অনেক সময় রান্না বান্না হয় না গ্যাসের কারণে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে সিয়ারির সময় হোটেল হোটেলগুলো খোলা রাখ কিংবা মানসম্মত খাবারগুলো রান্না করুক, যেন রোজা রাখতে পারে খেয়ে সেরকম ভালো খাবার রান্না করুক। নর্মালি তো বাসায় মানুষ ইফতারি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই না? এখন ধরেন যারা ঢাকার বাইরে থেকে আসলো বা ঢাকা শহরে হোটেলে বা কোথাও রেস্টুরেন্টে রাত কাটাইতেছে, তাদের জন্য হয়তো উত্তম হবে আর কি হোটেলে খাওয়াটা আর কি। রাজধানীতে সরজমিনে গিয়ে দেখা যায় সেহরি খাওয়ার জন্য যে খাবার হোটেলগুলো খোলা থাকবে সেগুলো হলো পূর্ণিমা রেস্তোরাঁ মিরপুর 2, রাব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মিরপুর 10, বেনারসি পল্লী শাখা 4, আমজাদ রেস্তোরাঁ 92 সিআর দত্ত রোড অ্যান্ড মিতালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট 78/1 নিজামুদ্দিন রোড, হোটেল আল রাজ্জাক বংশাল, ক্যাফে ডি তাজ 63/ক মগবাজার চৌরাস্তা। আরও দেখা যায় সেহরি খাওয়ার জন্য পুরান ঢাকার আলাউদ্দিন রোড, ঠাটারি বাজার, নাজিরা বাজার, বংশাল ইত্যাদি এলাকার হোটেলগুলোতে নামডাক আছে। তাছাড়াও সেহরির আয়োজন থাকে আল ইসলাম, ক্যাফে ইউসুফ, ঘরোয়া, মিরানিয়া, কাঞ্চি, নাজিরিয়া, তৈয়বাদ, মামুন বিরিয়ানি, খন্দকার হোটেল ইত্যাদি রেস্তোরাঁ। আরও জানা যায় গুলশান বনানী বা রাজধানীর ব্যস্ততম এলাকার কয়েকটি হোটেল ও রেস্তোরাঁয়ও সেহরির জন্য বিশেষ সুব্যবস্থা রয়েছে। সেহরির পর্বটা বাইরে সেরে নেওয়া ঢাকায় এখন একটা নতুন ট্রেন্ড। সেহরির সময়টাকেও বেশ উপভোগ্য করে তুলেছে নতুন প্রজন্ম। অবশ্য শুধু বন্ধু বান্ধবই নন, অনেকেই খেতে চান পরিবার পরিজন সহ। তাই বাইরে সেহরি করতে চাইলে কোথায় করবেন ঠিক করে খোঁজ খবর নিয়ে নিন। খোলা থাকবে কিনা এবং কতক্ষণ খাবার থাকবে সেটাও জেনে নিন। বেশিরভাগ হোটেলের মেনুতে থাকছে সাদা ভাত, গরু, খাসি, চিকেন বিরিয়ানি, নান, রুটি, সবজি, রুই মাছ,
রূপচাঁদা, পাবদা, ইলিশ, মুরগির ঝাল ফ্রাই, খাসির ডাল মাংস, খাসির রেজালা ও মসুরের ডাল। খাবার শেষে ডেজার্ট হিসেবে পাবেন মজাদার ফিরনি ও চা। পবিত্র মাহে রমজানের সেহরি এবং খানা থাকবে কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ভুনা খিচুড়ি, সাদা ভাত। ভাতের সাথে সাথে থাকবে রুই মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, রূপচাঁদা, শিং মাছ, তারপর সাদা সরিষা এবং লাল সরিষা ইলিশ মাছ। আমাদের সেহরিতে খোলা থাকে রমজান মাসে। আমাদের এখানে গরুর কালা ভুনা এবং গরুর চুই ঝাল এবং বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এবং ভাজি ভর্তা সব সহ পাওয়া যায় এখানে। আমাদের ব্যাপার হলো আমাদের অনেক স্টাফরা রোজা থাকে, ঠিক আছে? ওই সময় শুধু আমাদের শেয়ারির আইটেমটা খোলা রাখবে, আর আমরা ইফতারি করবো, শেয়ারি ফজরে আজানের সময় বন্ধ করে দেবো। তো আমরা সেই রোজা এবং রোজার উপলক্ষে সেহরি এবং ইফতারিতে নতুনত্ব আইটেম রাখার চেষ্টা করতেছি। আপনারা সেহরিতে বিভিন্ন বাংলা খাবার পাবেন, যেরকম চিকেন বিরিয়ানি, ভুনা খিচুড়ি, গরুর তেহারি, হ্যাঁ, সাদা ভাতের সাথে পাবেন গরুর লাল ভুনা, কালো ভুনা, হাঁসের মাংস, বিভিন্ন হচ্ছে মাছ, সাচেজ মনে করেন যে রুই মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, হ্যাঁ, আর কয়েক আইটেম ভর্তাবাজিও থাকবে। আর ইফতারিতে আপনারা প্রতিবার পূর্ণিমা কিছু চমক রাখে, এবারও ইনশাল্লাহ নতুনত্ব কিছু আইটেম আসবে। তার মধ্যে ভাজা পোড়া যে আইটেমগুলো আছে, বিভিন্ন কাবাব আছে, সাসলিক আছে। গাড়ি ছাড়া পরিবার নিয়ে বের না হওয়াই ভালো, কারণ ছিনতাইয়ের ভয় আছে। খুব বেশি তেল ঘি যুক্ত খাবার পেটে সহ্য না হলে না খাওয়াই ভালো। সেহরি বাহিরে খেলে বেশি করে পানি খেয়ে নিন। গাড়ি পার্ক করতে অবশ্যই জানালা ও গাড়ির দরজা ভালো করে লক করে নেবেন। একটু আড্ডা মেরে পছন্দের খাবারের স্বাদ নিতে অনেকে ঢাকা শহরে খুঁজে বেড়ান সেহরি করার উপযুক্ত জায়গা। মোটামুটি প্রায় সব হোটেলেই সেহরি খাওয়া শুরু হয় রাত 12:30 বা 1টা থেকে, খোলা থাকে সেহরির শেষ সময় পর্যন্ত। মুখরোচক খাবার খেতে সবারই ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আসন্ন রমজান মাস উপলক্ষে সেহরির সময়টুকুতে কোন কোন হোটেল ও রেস্টুরেন্টগুলো খোলা থাকে সেইভাবে আমরা চেষ্টা করেছি যে সেহরির সময়টাতে আপনারা কোথায় গিয়ে খাবেন, কোন কোন হোটেলগুলোতে গিয়ে খাবেন। এছাড়াও অন্যান্য হোটেলগুলোও খোলা থাকতে পারে। অবশ্যই সেহরি খেতে এসে নিরাপত্তার বিষয়টি আপনারা অবশ্যই সবার আগে চিন্তা করবেন। বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট ঘুরে সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।